এটি ইশাখার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জঙ্গলবাড়ি। আমার পিছনের যে স্থাপনাটি এটি দরবার হল নামে পরিচিত। এই দরবার হলটি একসময় জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কার করে এই অবস্থানে আজকে নিয়ে এসেছে। আর এটির যে ভিতরের যে অন্দরমহলটি এটি এখনও জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসপ্রাপ্ত। এটিকেও সংস্কারের দাবি এই এলাকাবাসীর। প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থাপনাটিকেও সংস্কার করবে বলে এলাকাবাসী প্রত্যাশা করে। আর সামনে চলছে খনন কাজ। এই খননের মাধ্যমে মাটির নিচে যে স্থাপনা, এই স্থাপনাটি যদি উঠে আসে তাহলে দূর দূরান্তের পর্যটক যারা আছেন তাদের একটা আকর্ষণীয় স্থান হিসেবে পরিগণিত হবে এই জঙ্গলবাড়ি। প্রত্নতত্ত্ব বিভাগ যে কাজ করছে এই কাজটা শেষ হলে ইশাখার আমলের যে এই নিদর্শনটি তার আগের রূপ ফিরে পাবে এবং এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষ ধারণা পাবে। ইশাখার স্মৃতি বিজড়িত এই বাড়িটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। বাড়ির সামনের দরবার হলটি সম্প্রতি সংস্কার করে অনেকটা আগের অবয়বে নেওয়া হয়েছে। বাড়ির অন্দরমহলটি দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরের অংশে। অন্দরমহলটি খুবই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইশাখার স্মৃতি বিজড়িত এ বাড়িটি দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এসে থাকেন, কিন্তু রাস্তাঘাটের দুরবস্থা এবং বাড়ির ভেতরের অন্দরমহলের ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে তারা হতাশ হন। আমরা জামালপুর থেকে এসেছি ইশাখার এই বাড়ি দেখতে, কিন্তু আসার পথে যে রাস্তাঘাট দেখলাম সে রাস্তাঘাটগুলো শোচনীয়। এই রাস্তাঘাটগুলো ভালো হলে সবার জন্যই যাতায়াতের সুবিধা হলে এই নিদর্শনগুলা অনেকে দেখতে আসবে, এবং কি ভিতরের যে বাসাটা আরও মেরামত করা প্রয়োজন। এই ইশাখার এই নিদর্শনটা দেখার জন্য আসার পথে রাস্তাঘাটের অবস্থা খারাপ দেখলাম, আর বাড়ির ভিতরে যে বাড়িটার অবস্থা জরাজীর্ণ, এটা সংস্কার করার প্রয়োজন আছে। সংস্কার করলে সবাই সম্মিলিতভাবে এই এই আমাদের পুরাকীর্তিগুলো আমরা সুষ্ঠুভাবে দেখে যেতে পারবো। অন্দরমহলের দেয়ালের ভাঙ্গা অংশগুলি ক্রমশ খসে পড়ছে। বাড়িটি এখন আর বসবাসের উপযোগী অবস্থায় আর নেই। বাহিরের দরবার হলটি সংস্কারের পর এখন যে অবস্থা সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। দরবার হলটির মতো অন্দরমহলটিও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার পিছনে ইশাখার বাড়ির যে পুরাতন বিল্ডিং, সেটার বয়স প্রায় 450-এর ঊর্ধ্বে চলে গেছে। প্রত্নতত্ত্ব বিভাগ কিছুদিন পূর্বে তারা হাত দিয়ে শুধু বাহিরের দিকটাই একটু সংস্কার করেছেন,
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন পর্যটকরা আসেন, ভিতরের দিকটা যখন দেখতে চান, তখন ভিতরের দিক তারাও শুধু বলে যে ভিতরটা কেন কাজ হচ্ছে না। ভিতরটা যেভাবে সংস্কার করার প্রয়োজন, বাহিরে যেভাবে সংস্কার প্রয়োজন, ভিতরেও প্রয়োজন। এই এলাকা জড়িয়ে আছে বেশ কয়েকজন ভাষা সৈনিক, বিশেষ করে ডাক্তার আব্দুল সোবান, ডাক্তার মিসরুদ্দিন, ডাক্তার মফিজউদ্দিন, সৈয়দ বদরুদ্দিন হোসাইন, আপনারা জানেন, আছেন মুশাররফ হোসেন আকন্জি। এখানে একটা মুক্তিযুদ্ধের সেন্টার ছিল। এই ঐতিহাসিক ইশাকার দ্বিতীয় রাজধানী দেখতে দূর দূরান্ত দেশের বাহির থেকেও মানুষ আসার পরে যখন দেখে এখানে কিছুই নেই, তখন তারা মন ভেঙে হতভম্ব অবস্থা চলে যায়। আমি প্রত্নতত্ত্ব বিভাগ এইটার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন সকলের কাছে অনুরোধ থাকবে, জিনিসটি যেন আরও দৃষ্টিনন্দন হয়, সুন্দর হয় এবং মানুষ যেন এসে উপভোগ করতে পারে, বসতে পারে, বসার স্থান থাকতে পারে, সেটাও আশা করি। পাশাপাশি পিছনে আছে খনন কাজ চলছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি যে খনন কাজ মাটির নিচেও বিল্ডিং থাকে, ওইখান থেকেও বিল্ডিং শুরু হচ্ছে। এই খনন কাজের বিতরণের মাধ্যমে যদি ওইখানে প্রত্নতত্ত্ব বিভাগ আরও কিছু উদ্ধার করতে পারে, আরও বিষয়টি দৃষ্টিনন্দন করতে পারে, তাহলে শত শত মানুষ এখন যেভাবে প্রতিনিয়ত এই জঙ্গলবাড়িতে হাঁটি হাঁটি পা করে আসেন, তখন দৈনিক হাজার হাজার মানুষ আসবে বলে আমার বিশ্বাস। বাড়িটির দক্ষিণ পূর্ব পাশে এখন চলছে প্রত্নতাত্ত্বিক খনন কাজ। এই খননের মাধ্যমে ইশাকার আমল এবং তার পূর্ববর্তী ও পরবর্তী সময়ের অনেক নিদর্শন উঠে আসছে। পাওয়া যাচ্ছে সুলতানি আমল ও মোগল আমলের অনেক মৃৎপাত্র। এই খনন কাজে স্থানীয় শ্রমিকের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বিশেষ অভিজ্ঞ কয়েকজন শ্রমিকও আনা হয়েছে। এই খনন থেকে উঠে আসা প্রত্নবস্তু দ্বারা পরবর্তীতে এখানে একটি প্রদর্শনীর আয়োজন করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইশাকার স্মৃতি বিজড়িত বাড়িটির পাশে রয়েছে একটি পুরনো মসজিদ। মসজিদটিও একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কারের পর এটি অনেকটা আকর্ষণীয় হয়েছে। মসজিদের পাশেই রয়েছে কয়েকটি কবর, সেগুলোও ইশাকার পরবর্তী বংশধরদের কবর বলে ধারণা করা হয়। অল্প কিছু মাটি দিয়ে দেন, তাইলে ওই বলটা ঠিক মতো থাকবে। ইশাকার অধস্তন বংশধররা পর্যায়ক্রমে এ বাড়িটিতে বসবাস করতেন। বর্তমানে যারা বসবাস করছেন তারাও বিভিন্ন সময় এ বাড়িটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। এটা একটা ঐতিহাসিক স্থান হিসাবে পরিলক্ষিত। দীর্ঘদিন যাবৎ আমাদের বসবাস ছিল এই বাড়িতে এবং আমার জন্ম এই বাড়িতে, আমার বাবার জন্ম এই বাড়িতে। তো এই ঐতিহাসিক স্থানটা কালের পরিবর্তনে বিলীন হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আমার বাবাই এটা ঐতিহাসিক স্থাপনাটা নিদর্শন হিসাবে থাকার জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে একটা অ্যাপ্লিকেশন করে।
পর এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে প্রত্নতাত্ত্বিক আগায় আসে আইসা আজকে যে নিদর্শন তৈরি হইতেছে এটা ইতিহাস স্থাপনা হিসাবে আরও দীর্ঘদিন এটা থাকবে, বেঁচে থাকবে ইতিহাসের পাতা। আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে আমাদের যা পানাদানা এটা যদি আমরা পায়ে যাই তাহলে আমরা সন্তুষ্ট, আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। তো আমি আশা করি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আমাদের যে অধিকার এটা সমুন্নত রাখবে, এ আশা করি। এখানে যে খনন কাজটি চলছে এটি ধারাবাহিকভাবে কয়েক বছর চলবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আমরা সংরক্ষিত প্রত্নস্থল বা পুরাকীর্তি ইশাখার জঙ্গলবাড়ি করিমগঞ্জ কিশোরগঞ্জে গত 2022-23 অর্থ বছরে আমরা এখানকার দরবার হলটি সংস্কার সংরক্ষণ করেছি এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা এই চলতি 24-25 অর্থ বছরে যে সংস্কার সংরক্ষণ কাজ শেষে আমরা শেষের দিকে আমরা এখানে যে প্রত্নতাত্ত্বিক খননটি আমরা এখন চলমান আছে, খনন থেকে প্রাপ্ত প্রত্নবস্তু দ্বারা দরবার হলে একটি প্রদর্শনী করব, যেন এই অঞ্চলের দর্শনার্থী এবং যারা বাইরে থেকে আসেন তারা যেন ইশাখার সময়কাল বা তার আগে এবং পরের যে সাংস্কৃতিক নিদর্শনসমূহ আছে এগুলো দেখতে পারেন। আমাদের একটি প্রদর্শনী করার চিন্তাভাবনা রয়েছে। আর এই 24-25 অর্থ বছরের মার্চের মাঝামাঝি থেকে আমরা প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করেছি। দরবার হল থেকেই আপনারা দেখে থাকবেন দক্ষিণ পূর্ব অংশে এখানে একটি বেশ ডোবা ধরনের পুকুরের মতো ছিল। তো এখানে অনেকেই জনশ্রুতি আছে যে এখানে ইটের দেয়াল দেখা যায় শুকনো সময়। তো আমরা শুকনো সময় মার্চের মাঝামাঝি থেকে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করেছি এবং এই প্রত্নতাত্ত্বিক খননের ফলে বিভিন্ন সাংস্কৃতিক কাল পর্বের মাটির এবং ইটের দেয়াল পাওয়া যাচ্ছে। কাদামাটি মিশ্রিত ইট দ্বারা তৈরি দেয়াল উন্মোচিত হচ্ছে এবং সেই সাথে এখানে প্রাপ্ত বিভিন্ন ধরনের গর্তে আমরা সুলতানি, মুঘল এবং আগের পরেরও বেশ কিছু মৃৎপাত্রের ভাঙা অংশ, পোর্সেলিন, গ্লেজ এগুলো পাচ্ছি আমরা প্রত্নতাত্ত্বিক খননের ফলে। খনন কাজটি হ্যারিসমেট্রিক্স পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে। এখানে আমাদের প্রায় 13-14 সদস্যের একটি খননকারী দল কাজ করছে। সবসময় এখানে 7-8 জন থাকছে। আর উত্তরবঙ্গ থেকে আমরা খুবই তারা স্পেশালাইজড খনন শ্রমিক আমরা বলে থাকি, এরকম 8-9 জনকে আমরা নিয়ে এসেছি। স্থানীয় 7-8 জন আমাদের সাথে কাজ করছেন। তো সকলে মিলে কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা মের শেষ পর্যন্ত এখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রম পরিচালনা করব এবং খননে উন্মোচিত বিভিন্ন কালো পর্বের মেঝে, দেয়াল, প্রত্নবস্তু এইগুলোর ডকুমেন্ট করে আমরা আসলে একটি প্রাথমিক প্রত্নতাত্ত্বিক খনন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব। আর এর মাধ্যমে এই প্রত্নতাত্ত্বিক খননটি আমাদের ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে চলবে এবং খননে প্রাপ্ত স্থাপত্য ধ্বংসাবশেষ এবং প্রত্নবস্তু থেকে আমরা আসলে ইশাখা, তার পূর্ববর্তী সময়কাল এবং পরবর্তী সময়কালের যে সাংস্কৃতিক ইতিহাস, জীবনযাত্রা, সাংস্কৃতিক চর্চা তাকে আসলে আমরা একটু জানবার এবং বোঝবার চেষ্টা করব। বাড়িটির পরিপূর্ণ সংস্কার এবং খনন কাজ শেষ হলে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিগণিত হবে জঙ্গলবাড়ি।